না, দুটি বিষয় প্রয়োজন, দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজন। সে বিষয়ে জাতীয় ঐক্যবদ্ধ, রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ এবং অন্তর্বর্তীকালীন সরকারও তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে আমি মনে করি। একটি অক্তির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমি তা বলছি না, তবে দুটি বিষয়ের প্রয়োজন রয়েছে। একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের আপনার স্বীকৃতি, সেই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের ডিজায়ার, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক দল এবং জাতির একটা ঐক্যমত, সমন্বয়, এগুলি প্রয়োজন এবং সেইগুলি মনে হয় যে জুলাই সনদে প্রাধান্য পাবে। পাশাপাশি জুলাই সনদেটা হয়ে যাওয়ার পর রাজনৈতিক দলগুলি নির্বাচনমুখী হবে, এর মধ্যে কিছু সংস্কারও রয়েছে। সেই সংস্কারগুলি বেশ কিছু সাংবিধানিক সংস্কার, বেশ কিছু রাজনৈতিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, কাঠামোগত সংস্কার, আবার ধরেন প্রশাসনিক সংস্কার, এগুলিরও কিছু প্রয়োজন রয়েছে একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য। তো সেগুলি চিহ্নিত করা গিয়েছে। প্রথমে সংস্কার কমিশনগুলি বিচ্ছিন্নভাবে রাজনৈতিক দলগুলির সাথে বসেছে, এখন জাতীয় ঐক্যমত কমিশন আবার বসেছে, কাছাকাছি আসা গিয়েছে। সব বিষয়ে একমত হবে না, তবে যেটুকু আমরা একমত হতে পেরেছি বৃহত্তর স্বার্থে এবং বৃহত্তর পরিসরে, সেটি মনে হয় যে সংস্কার এবং জুলাই সনদের জন্য যথেষ্ট। এবং তারপরেই তো নির্বাচন, সেটাই প্রয়োজন। কারণ ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরের মতো পার করেছে, কিছুটা ব্যর্থতা রয়েছে, কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে, রাষ্ট্র কাঠামোগত যে আপনার ব্যবস্থাপনা সেখানে জরাজীর্ণতা আছে, জনগণের নির্বাচিত একটা সরকার নেই, যার ফলে এই সরকার দায়বদ্ধতা থাকছে না। অনেকে বলছেন একটা নির্দোষ সরকার, নিষ্পাপ সরকার, ত্রুটিমুক্ত সরকার, যার কোনো দায়িত্ব থাকে না, যাকে জবাবদিহি করতে হয় না, জনমত তোয়াক্কা করে না, বিদায় জবাবদিহি করতে হয় না। তো সেই জায়গার থেকে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই বোঝে। জাতীয় দীর্ঘদিন নির্বাচন থেকে বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত, জনগণের ক্ষমতায়ন দরকার, জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশগ্রহণ দরকার। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা একটা ধরেন টিমই কেবলমাত্র রাষ্ট্র ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিতে পারে না, রাষ্ট্র ব্যবস্থাপনায় সফল হতে পারে না, তাই তো? সেই জন্যই তো ভোটের আয়োজন হয়, নির্বাচন। মহাসচিব বলেছেন যে বিদেশ থেকে ভাড়া করা লোকদের আসলে রাষ্ট্র পরিচালনা, বিদেশ থেকে বলে না, দেশের থেকে মনে করেন প্রশাসকের মতো নিয়োগ দেওয়া হয় না, শুধু বিদেশ থেকে না। সেটা যদি হতো তাহলে তো পৃথিবীতে একটা বিশ্ববিদ্যালয় থাকতো বড়, সেখানে যারা পড়াশোনা করতো, ভালো রেজাল্ট করতো, তাদেরকে এনে প্রত্যেক দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী এগুলি বানিয়ে দেওয়া হতো। সেখান থেকে পড়াশোনা করে আসলেই আপনি রাষ্ট্র প্রধানমন্ত্রী হতে পারবেন, অথবা মন্ত্রী হতে পারবেন, অথবা মেম্বার অফ পার্লামেন্ট হতে পারবেন। বিষয়টা তো তা না। নেতৃত্ব এবং রাজনীতির ব্যবস্থাপনা জনগণের মধ্য থেকে সময়ের প্রয়োজনে, জনগণের প্রয়োজনেই বিকশিত হয়, সেটাই হচ্ছে রাজনীতি। তো সেই জায়গায় তো একটা ঘাটতি থাকে। যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা আপনি সংকটকালীন সরকার বলেন অথবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, তাদের একটা সীমাবদ্ধতাও যেমন থাকে। আপনি বললেন যে সরকারের কিছু ব্যর্থতা আছে, কি জন অসন্তোষ আছে, এরকম গত 1 বছরে আমরা যেটি দেখলাম যে রাজনৈতিক দলগুলো, যেমন আপনাদের চাওয়া যেমন, তার চাইতে আরও অন্য যে দলগুলো আছে তাদের চাওয়া আর একটু বিস্তৃত পরিসরে সংস্কার বলি, বা নির্বাচনে আপনারা চান যে নির্বাচনটি একটু যত দ্রুত সম্ভব হয় তত দেশের জন্য ভালো, অন্যরা চাচ্ছে একটু সময় নিয়ে করলে সেটি আর একটু ভালো। এই যে রাজনৈতিক যে এক ধরনের অনৈক্য ছিল, এ কারণে কি প্রধান উপদেষ্টা দৃশ্যমান ঐক্যের কথা বলেছেন? না, আমি সেটাকে কারণ মনে করছি না। কারণ নির্বাচন প্রলং করতে তারা চাইবে যারা নির্বাচনে উইন করার সক্ষমতা রাখে না, যাদের জনরায় ভীতি আছে, যারা রাজনৈতিক বা সাংগঠনিকভাবে দুর্বল, তাদের এই ভীতি থাকবে। প্রায় 15-2 বছর পর নির্বাচন হবে, যদি ফেব্রুয়ারি আমি ধরে নিচ্ছি আমি। তো একটি অন্তর্বর্তীকালীন সরকার 15-2 বছরের মতো ক্ষমতায় থাকছে, তার মধ্যে নির্বাচন হবে না, জনগণ ভোট দিতে পারবে না। একটা বৈধ সরকার, অর্থাৎ নির্বাচনের ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে, সেটা রাষ্ট্রে একান্তই কাম্য, সে পথ প্রলং হবে, এটা যারা চান বা এভাবে যারা ভাবেন, তারা আমি বলছি রাজনৈতিক শক্তি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সময় এমন না যে সরকার যে 3 মাসে 6 মাস এর মধ্যে নির্বাচন করতে তাদের কষ্ট হচ্ছে, প্রয়োজনীয় সংস্কারগুলি করা সম্ভব হচ্ছে না, বিষয়টা এরকম না। রাজনৈতিক দলগুলির তো দ্বিমত থাকবে। এখন 15-2 বছরে আপনার মেজর জায়গায় তো একমত হয়েছি। এখন সংস্কার মানে কি তাই যে একটা কমিশন যা চাইবে তাই? তা তো না। আবার একটা ব্যক্তি বা গোষ্ঠী যা চাইবে তাই কি সংস্কার? সেটাও না। সংস্কার হতে হবে জনগণের ক্ষমতায়ন, রাষ্ট্র ব্যবস্থাপনায় দক্ষতা, যোগ্যতা প্রতিষ্ঠিত করা, রাষ্ট্র ব্যবস্থাপনা যদি জনকল্যাণে হয় সেটা নিশ্চিত করা, গণতন্ত্র যদি সমুন্নত থাকে সে পথ কি উন্মুক্ত করা, আরও শক্তিশালী করা, আরও আধুনিকায়ন করা।
তো সে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। যে সংস্কারের কথা বলছেন এটার প্রতিকৃতি আমরা, প্রবক্তাও আমরা, সবার আগে আমরা বলেছি এই যে সংস্কার নিয়ে এখন আপনার ঐক্যমত কমিশন আলোচনা করছে, দেখবেন আমাদেরই প্রস্তাবিত সংস্কার প্রস্তাবনাগুলির উপর ভিত্তি করেই করছে। এখন সেখানে ভিন্ন দল ভিন্নভাবে চিন্তা করছে। আমরা মনে করি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার যে অভিজ্ঞতা আছে, আঞ্চলিক রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, দেশের মধ্যে রাজনীতির যে জনপ্রিয়তা, যে জবাবদিহিতা, রাষ্ট্র ব্যবস্থাপনার যে সক্ষমতা, সফলতা, সেটা তো আমাদের আছে। আমরা সেই আঙ্গিকে বিচার করছি। অনেকে হয়তো ছোট দল, সে ক্ষমতার অংশ হওয়ার জন্য বিচার করছে সংস্কারগুলিকে, তার প্রয়োজনে সংস্কার চাচ্ছে। আবার ভিন্নমত থাকবেই নিশ্চয়ই। এই ভাইয়ের রাজনৈতিক দলের দর্শন, ওই ভাইয়ের রাজনৈতিক দলের দর্শন, আমার রাজনৈতিক দলের দর্শন তো এক না, ভিন্নতা থাকবে। কিন্তু আমরা অনেকগুলি প্রয়োজনীয় সংস্কারে একমত হতে পেরেছি, মৌলিক সংস্কারে একমত হতে পেরেছি। সেটি করতে পারলেও প্রাথমিক ধাপে আমার মনে হয় যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের গণমানুষের ক্ষমতায়ন এবং রাষ্ট্র ব্যবস্থাপনা একটা স্বচ্ছতা জবাবদিহিতা আসবে। আমার ধারণা হচ্ছে যে সেই বিষয়গুলি আমরা একমত হয়ে নির্বাচনের দিকে যাব। বাকি অন্যান্য দলের যে চিন্তাগুলি আছে তারা ম্যানিফেস্টো আকারের নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যাবে, নির্বাচিত হয়ে জনরায়ের ভিত্তিতে আমরা মেজরিটির ভিত্তিতে হতে পারে পার্লামেন্টে, অথবা ধরেন সাংখ্যিকের ভিত্তিতে অথবা ঐক্যমতের ভিত্তিতে আমরা পরবর্তীতে সেগুলি করা যাবে না। তারা নিজেরা তো ঘোষণা যে কোনো সময় দিতে পারে, দিলে তো তার দলীয় ঘোষণা হবে, সেটা জাতির ঘোষণা হবে না, সেটা সনদ হবে না। এইটুকু না বুঝলেই সমস্যা, আর সব ঠিক ছিল। এনসিপির সাথে আমাদের খুব ফারাক আমরা বলছি না, কিছু অপ্রাসঙ্গিক বিষয় তারা বলে যেটা কোনো ভিত্তি নেই, আর বাকি কিছু কথা তারা বলে সেটা ক্ষমতার একটা অংশ তারা হতে চায়। এই যে যেমন ডানপন্থী, বামপন্থী, আমরা মধ্যপন্থী, উন্ডা তো ঊর্ধ্বপন্থী, সবাই ঊর্ধ্বে, উন্ডার ডান বামের মধ্যে নাই, ঊর্ধ্বপন্থী, শিরোধার্য, যা ভাবে তাই করতে হবে সবাইকে, এইরকমের একটা। এখন ধরেন রাজনীতি তো ভাই বক্তব্য সর্বস্ব না, কর্ম সর্বস্ব। আপনার একটা রাষ্ট্র দর্শন থাকতে হবে, আপনার একটা ম্যানিফেস্টো থাকতে হবে, আপনার মূলনীতি থাকতে হবে, আপনার ঘোষণাপত্র থাকতে হবে, সেখানে কিন্তু মনোযোগ নেই। এখন আপনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, অন্যান্য রাজনৈতিক নেতা বা জাতীয় নেতাদের চরিত্র হরণ করছেন, কুৎসা বলছেন, মানে অশালীন সমালোচনা করছেন, যা রাজনীতি শিষ্টাচার বহির্ভূত করছেন। তো যেমন ধরেন কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবকে যা বলা হলো, কালকে আজকে মনে হয় বাবর সাহেবকে নেত্রকোনায় গিয়ে বলা হলো, এটা কি রাজনীতি? এটা রাজনীতি না। দেখেন আপনি কত বড় রাজনৈতিক দল, 43,000 পৃষ্ঠা জমা দিয়েছেন, 43,000 পৃষ্ঠা। নিবন্ধনের শর্ত পেতে নির্বাচন কমিশন যা চায় তা সর্বোচ্চ 2,000 পৃষ্ঠা লাগে না, তার বেশি লাগবে না। 43,000 পৃষ্ঠা ট্র্যাকে করে নিয়ে চলে গেলেন। 147টি দল নিবন্ধনের জন্য আবেদন করলে 144টাই যোগ্যতা অর্জন করলো না, এনসিপিও করলো না। 50টা উপজেলায় 200 করে ভোটারের স্বাক্ষর লাগবে, 10,000। এটা অর্জন করার শক্তি, সামর্থ্য অথবা যোগ্যতা আপনার 6 মাসে হলো না, আপনি আবার বলছেন 300 আসন আপনি উইন করবেন, পার্লামেন্টে আমরা যাবই, সরকার আমরা গঠন করবই। যারা এভাবে বলে তাদের রাজনৈতিক জ্ঞানেরও তো সমস্যা আছে। এখন ধরেন ওই যে বলছেন যে পৃষ্ঠপোষকতা ভিতরে ভিতরে করে, কে বলছে ভিতরে ভিতরে করে? প্রত্যক্ষভাবে করে, সরাসরি করে সরকার, কিন্তু সরকার স্বীকার করে না। যার ফলে এই জায়গাগুলিতে আমাদের মধ্যে তো কিছুটা বিভাজন তৈরি হচ্ছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ ভূমিকা দেখতে চায় মানুষ, তাই না? সে সব রাজনৈতিক দর্শনকে লালন করবে অথবা প্রতিষ্ঠিত করার জন্য নিরপেক্ষ থাকবে। বিশেষ করে রাজনৈতিক দলের যে অধিকারগুলি আছে এবং জনগণের যে ভোটাধিকার আছে এবং রাষ্ট্রে তার যে মালিকানা, সেটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশেষ দুর্বলতা বা বিশেষ ধরেন একটা আছে, যেটাকে বলা হয় আনুকূল্য, এই এনসিপি বা নতুন গঠিত। শুধু সরকারে না রবিল ভাই, আমরা অনেক বড় রাজনৈতিক দল নাম না উল্লেখ করি, তাদেরও কিন্তু অনেকটা সায় আছে, দেখবেন কথায় অনেক সুরের মিল আছে। কোন বড় রাজনৈতিক দলগুলি আছে যে রাজনৈতিক দলগুলি অস্থিরতা তৈরি হলে, নির্বাচন প্রলং হলে তাদের রাজনীতিতে সুবিধা হয়, অথবা যে সরকারটি আছে তার উপর তারা একটা প্রভাব বিস্তার করতে পারছে এবং এই সরকার থেকে অঘোষিতভাবে অনেক সুবিধা নিতে পারছে, রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্ব পাচ্ছে। কিন্তু ভোট হলে জনগণ কর্তৃক নির্বাচিত হবে না, তখন আবার নির্বাচিত সরকারের কাছ থেকে এগুলি অ্যাচিভ করা সম্ভব হবে না। এই ধরনের কূটকৌশল যারা আছে এবং সংকীর্ণ রাজনীতি যারা করতে চায় তাদের মধ্যে আছে। আমি একটা বাক্য বলে শেষ করব। হায়দার সাহেব যেটা বলছিলেন যে 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন, সঠিক কিনা আমি জানি না, কিন্তু প্রধান উপদেষ্টার ওখান থেকে কিন্তু কোনো প্রতিবাদ করা হয়নি যে এই কথা প্রধান উপদেষ্টা বলেন নাই। যার জন্য হায়দার সাহেব যেটা বলেছেন সেটা আমরা মিথ্যা বলেছেন বা সত্য বলেন নাই, সরি, সেভাবে বলতে পারছি না। কিন্তু জামাত ইসলাম আজকে আবার বলছে কথা বলেন না, জামাত ইসলাম ছিলেনই না ওখানে। অর্থাৎ যেটা প্রধান উপদেষ্টার ওখান থেকে বলার কথা সেটা জামাত ইসলাম বলে দিচ্ছে যে না, এই কথা কোনো হয়ই নাই।
এই যে উপযোজক হয়ে একটা বক্তব্য সঠিক কি সঠিক না সেখানেও কিন্তু অন্য রাজনৈতিক দলের প্রভাব থাকতে চাচ্ছে। একটা একটু বলে শেষ করি, রাষ্ট্র ব্যবস্থাপনার দুটি অংশ, একটা হচ্ছে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা করা, যেটা এই সরকার কিছুটা করার চেষ্টা করছে, আর একটা হচ্ছে জনব্যবস্থাপনা, যেটা সরকার মোটেই করতে পারছে না। এটা একটি রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার ছাড়া এই দুটি কাজ করা সম্ভব না, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এবং জনব্যবস্থাপনা। আর এই দুটি ব্যবস্থাপনা না হলে রাষ্ট্রে স্টেবল হয় না, জনকল্যাণ তাহলে ভালো ভোট কিভাবে সম্ভব হবে?